রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে যখন রাজ্যের সব সংস্থা রক্তদান শিবির করতে ব্যস্ত, তেমনি প্রতি বছরের ন্যায় এবছরও স্বর্গীয় প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাসের ৮ম প্রয়াণ দিবসে ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস ও মহেশতলার ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যা করছে আমার ফ্যামিলির লোকেরাই করছে, আমি কিছু করছি না। আমার ছেলে করছে আর ওরা সহকালে মিলে করছে ওরা। হ্যাঁ, তারা নিশ্চয়ই প্রয়াত নেত্রী বলবো এমএলএ কস্তুরী দাসকে ভালোবেসেই তারা রক্ত দিচ্ছে। আপনি এতদিন সামলেছেন ওয়ার্ড, এরপরে আপনার ছেলে, ঠিক আছে, এই নিয়ে কি বলবেন? ওয়ার্ডের মানুষদের ছেলে কি বার্তা দেবে? দেখুন, যার যার কর্ম তাকে রাস্তা দেখিয়ে দেবে, যার যার কর্ম তাকে রাস্তা দেখাবে। আমার ছেলের কর্ম যদি ভালো হয় তাকে রাস্তা দেখাবে, আমার কর্ম যদি ভালো হয়ে থাকে, আমার ছেলে যদি তার জায়গা পায় নিশ্চয়ই ভালো বলবো। আমার ওয়াইফ নিশ্চয়ই ভালো ছিল, এলাকার মানুষের কাছে বা মহেশতলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিল। অতটা প্রিয় মনে হয় আমিও নই, আমি একটুখানি উগ্র, তো তাই মানুষ আমাকে খুব একটা বেশি ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। আপনি এত বছর আছেন, সামনে আবার বিধানসভা ভোট, সেই নিয়ে কি বলবেন, বার্তা দেবেন? দল যা বার্তা দেবে সেটাই দলের বার্তাই বার্তা। আমার বার্তা কি হবে? আমার বার্তা তো কিছু নই, আমি বললেও তো হবে না, দলই যেটা বলবে সেটা ঠিক হবে। আপনাদের এই মহেশতলা কতটা প্রস্তুত এই ভোটের সামনে ভোট? তারপরে আবার বিরোধীরা নানা রকম হিংসা করাচ্ছে। চালাক না, হিংসা তো করবে, অবশ্যই করবে, কারণ তারা ক্ষমতায় আসতে পারবে না, সেই জন্যই করবে। মহেশতলার মোল্লার ঠেসের বিধান ভবনে এসেছি। এখানে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস, তিনি প্রয়াত হয়েছেন, তার সেই প্রয়াণ দিবসে প্রতি বছরের মতন এখানে সুভাষিস দাস তার পুত্র দায়িত্ব নিয়ে এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকেন। তাই আমরা সবাই এসেছি। এখানে সুভাষিস দাস আছেন, এখানে মিসেস মণিদীপা আছেন, এখানে দীপিকা দত্ত আছেন, কাউন্সিলর। রক্তদান মানে জীবনদান, আর রক্তর মধ্য দিয়েই আমাদের মধ্যে সম্প্রীতি, সমন্বয়, ঐক্যবদ্ধ, সংঘবদ্ধতা এবং একতা তৈরি করে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে নানা ধর্মের মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে ঐক্য এবং সংঘবদ্ধতা না তৈরি করতে পারলে, একতা না করতে পারলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। সেদিন তিনি উপলব্ধি করেছিলেন। তাই বর্তমান সময়ে আমাদেরও সেই এমন একটা পরিস্থিতি এসছে। জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন, देश को संभाल लो, नहीं तो 75 ईयर्स बाद में कोई अनपढ़ गावा आएगा, वो धर्म के नाम पर बांट देंगे। তা আজ আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকে তাই রক্তদান সেই জায়গাটা তৈরি করে দেয়, যেটা আমাদের মধ্যে ঐক্য একতা তৈরি করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই বলেছিলেন, বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক। আমাদের এক হতে হবে এবং আমাদের এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলার ওপর যেভাবে অপমান, অপদস্থ এবং হেনস্থা করা হচ্ছে, বিভিন্নভাবে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, এই বাঙালিরাই আমাদের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। সেসব মনীষীদের অপমান করা হচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে, বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। এই জায়গা থেকেই আবার নতুন করে
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী 29টা রাজ্যের মধ্যে তিনি সোচ্চার হলেন সুপ্রিম কোর্টে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ধরনের সওয়াল বা সংবিধান যেভাবে লঙ্ঘন হচ্ছে, সংবিধানের অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সংবিধান আমাদের অধিকার দিয়েছে জন্ম যেখানেই হবে সেই জন্মসূত্রে তারাই সেখানকার নাগরিক হয়। এই জায়গা থেকে নানা রকমের বৃদ্ধ থেকে আরম্ভ করে 80-90 বছরের বয়স্কদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এটা আমার শুধু কথা নয়, দিলীপ ঘোষ বিজেপির যিনি নেতা তিনিও বলছেন। তাহলে এই জায়গায় তার মানে চরম অপমান করা হচ্ছে বাংলাকে। তাই বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার সম্মানকে আবার ফিরিয়ে আনতে গেলে, বাংলার উন্নয়নটাকে অব্যাহত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার। আমরা সেই জায়গা থেকেই যদি আমরা শান্তি চাই তাহলে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই আনতেই হবে। প্রতি বছরের ন্যায় এবছরেও মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক শ্রীমতী কস্তুরী দাসের অষ্টম মৃত্যুবার্ষিকী আমরা বিধান ভবনে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 1500 বাচ্চাকে শিক্ষা সামগ্রী, প্রত্যেককে 6টার একটা খাতার সেট আর একটা দুটো পেন্সিল, দুটো পেন, দুটো রাবার, একটা ইরেজার আমরা বাচ্চাদেরকে দিচ্ছি যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। এবং প্রায় আমাদের আজকে অলরেডি 60 জন রক্ত দিয়ে ফেলেছে, আরো লাইনে রয়েছে। এই মাত্রাটা গিয়ে প্রতি বছরের মতো 150-200 গিয়ে দাঁড়াবে। এবং আমরা যতদিন আমরা আছি এই প্রোগ্রামটা এই দিনে আমরা এটা রোববারে করতে পারতাম, যেহেতু আজকে ওনার মৃত্যুদিন 23শে ফেব্রুয়ারি, সোমবার হোক মঙ্গলবার হোক যাই হোক, প্রোগ্রামটা কিন্তু প্রতি বছর 23শে ফেব্রুয়ারি হয়। তো এবছরও 23শে ফেব্রুয়ারি আমরা করছি এবং আগামী দিনগুলোতেও আমরা এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করব এবং মানুষের সাথে থাকবো। কোঠারি রক্তদান জীবনদান। রক্ত তো আর কলকারখানা তৈরি হয় না, এনারা যদি রক্ত না দেয়, আজকে তো যদি 100-150 বা যাই যা সংখ্যায় রক্ত দিক না কেন, 150-200 যাই দিক, এই 150-200 মানুষ কিন্তু 150-200 জীবনটা বাঁচালো। বিধানসভা সারা বছর কাজ করে, এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মহেশতলা বিধানসভা। তো সারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে 1 মিনিটও বসার সুযোগ দেয় না। তো সারা বছর কাজ করেছি, আমরা ভালো স্টুডেন্ট, সারা বছর পড়াশোনা করেছি, তো এক্সট্রা করে আরো পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। তাই সব নেতৃত্ব, সব কাউন্সিলররা প্রস্তুত আছে নির্বাচনের জন্য। যদি কালকে নির্বাচন হয়, আমরা কালকে নির্বাচন করতে রাজি আছি। দেখুন, কস্তুরী দাস সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, ওটা মহেশতলার আবেগ। এবং আমরা জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস তিনি কতটা মানুষের মধ্যে জড়িয়ে আছে আজও, তার জন্যই তার প্রতিফলন আজকে এত বড় একটা রক্তদান শিবির আর এত ক্ষুদে কচিকাচাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম। তাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষের কিভাবে ঢল নেমে পড়েছে। তার নামটা একটা বড় ব্র্যান্ড মহেশতলা, এটা আমরা জানি। তারই আজকে প্রতিফলন এই রক্তদান শিবির আর বাচ্চাদের বই খাতা বিতরণ। 100% প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, সংগঠন শক্তিশালী, আমরা সবসময় প্রস্তুত। সুভাষিস দাস মানুষের সাথে থাকে, মানুষের জন্য কাজ করে এবং আমরা জানি যে তিনি 12টা ওয়ার্ডের অবজারভার। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে হাঁটে। আমরা মনে করি যে তার হাত দিয়ে মহেশতলার ভবিষ্যৎ, যারা রাজনীতিতে আসছে বা যারা রাজনীতি করছে তাদের একটা দিশা দেখাচ্ছে সুভাষিস দাস। এবং আমরা মনে হয় যে যেভাবে মানুষের সাথে কাজ করা দরকার, কস্তুরী দাসের দেখানো পথ, সেই পথকে অবলম্বন করেছে সুভাষিস দাস। তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আর কস্তুরী দাসের অষ্টম মৃত্যুসভার সময় এটা প্রতি বছরই হয়। আসলে কস্তুরী দাস তো মানুষের নেত্রী ছিল, আমাদের দল মানে মানুষের মধ্যেই তিনি। আজও তিনি বিলীন হননি, আমাদের মধ্যেই আছে। আমরা অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে মানুষের কাজের মধ্যে বেঁচে থাকে, তো এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের, কারণ তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা, তার কাজ এই এলাকার তৃণমূলকে শক্তিশালী করেছে। তাই প্রতি বছর তার মৃত্যুর দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করি। ছেলেদের হাতে খাতা দেওয়া হচ্ছে, ভেতরে রক্তদান শিবির করছে, আসলে সবটাই হচ্ছে মানুষের জন্য উৎসর্গীকৃত। তাহলে আজকের অনুষ্ঠানে সার্থকতা নেই যে কে বলে আজ তুমি নাই,
তুমি আছো মন বলে তাই। আজও তিনি আমাদের মধ্যেই আছেন, ছিলেন, থাকবেন। এই তো প্রত্যেক বছরই হয়। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের হারানোর দিন। শুধু 16 নম্বর ওয়ার্ড বলবো না, গোটা মহেশতলাবাসীর জন্য আজকের দিনটা আমাদের হারানোর দিন। কাকিমা আমাদেরকে আজকের দিনে 2018 সালের আজকের 23শে ফেব্রুয়ারি এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কাকিমা মানে আমি বলতে চাইছিলাম আমাদের শ্রদ্ধেয়া প্রাক্তন বিধায়িকা কস্তুরী দাস মহাশয়ের কথা। উনি সারাটা জীবন মানুষের সেবাই করে গেছেন। উনি কিন্তু রাজনীতির রঙের ঊর্ধ্বে ছিলেন, কোনো রাজনৈতিক রং দেখে উনি মানুষের পাশে দাঁড়াতেন না। উনি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আজকের এই দিনটি বিশেষ একটা দিন। এই দিনকে স্মরণ করার জন্য মানুষের পাশে থেকে এই রক্তদান শিবির বা এই শিক্ষা সামগ্রী বিলি, এর থেকে ভালো অনুষ্ঠান, এর থেকে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করে এই দিনটা স্মরণ করা যায় বলে আমার মনে হয় না। এটাই সব থেকে ভালো উপায় আজকের দিনটা স্মরণ করার জন্য। বলবো একটা কথাই, কস্তুরী দাস হচ্ছে আমার শাশুড়ি মা, ওনার আজকে 8ম মৃত্যুবার্ষিকী। তো উনি সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড পরিমাণে কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে সারা জীবন উনি কাটিয়েছেন। তো ওনার পাথেয় করেই আমরা ওনার মানে পথকে অনুসরণ করেই এই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি বিগত 8 বছর ধরে। আমাদের বিশ্বাস যে উনি যেখানেই থাকুক না কেন, এটা হয়তো অবশ্যই উনি দেখছেন এবং আশীর্বাদ করছেন আমরা যাতে এইভাবে পরবর্তীকালে অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি ওনার স্মৃতির উদ্দেশ্যে। আমি আমার ঠাম্মির জন্য একটাই জিনিস বলতে চাই, আজকে 8 ইয়ার্স ঠাম্মি এখানে নেই, বাট শি স্টিল প্রেজেন্ট উইথ আস, এন্ড এত মানুষ এসেছে ঠাম্মির জন্য, দেখে আমার খুবই ভালো লাগছে। তো আজ 8 ইয়ার্স, নেক্সট 100 ইয়ার্স, 200 ইয়ার্স শিল বি স্টিল উইথ আস এখানেই। আমি শুধু এটাই বলতে চাই। সীমন্তিনী দাস।